সমুদ্রপ্রেমীদের কাছে সাগর যতটা পছন্দের তার তুলনায় বেশি পছন্দ ঢেউ পাড়ি দিয়ে সমুদ্রের বিশালতা উপভোগ। তাই শীত মৌসুমে পর্যটকরা মুখিয়ে থাকেন সাগর পাড়ি দিয়ে সেন্ট মার্টিনের বুকে সূর্যাস্ত দেখতে। সেই একই দৃশ্য দেখা যায় কক্সবাজারের আরও একটি দ্বীপ থেকে। অভিজ্ঞতা হবে সাগর পাড়ি দেওয়ারও। সেই দ্বীপটি কুতুবদিয়া। ভ্রমণ পিপাসুদের কাছে এই দ্বীপ হতে যাচ্ছে সেন্ট মার্টিনের বিকল্প। প্রয়োজন সরকারের উদ্যোগ ও সহযোগিতা। কুতুবদিয়া এই দ্বীপের সৌন্দর্য এরই মধ্যে মুগ্ধ করেছে পর্যটকদের। এক সময়কার অন্ধকার আলোহীন এই দ্বীপে এখন ঝলমল করে বিদ্যুতের আলো। পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে দ্বীপের ঐতিহ্যের নিদর্শন বাতিঘর ঘিরে নির্মাণ করা হচ্ছে দর্শনীয় নানা স্থাপনা। এরই মধ্যে আলোকায়ন কফি হাউজের পাশাপাশি সাগরের বালিচর জুড়ে পর্যটকদের জন্য বসানো হয়েছে কিটকট চেয়ার। সাগর উপভোগ থেকে শুরু করে সাগরের বুকে সূর্যের হারিয়ে যাওয়ার পুরো দৃশ্যই এখান থেকে উপভোগ করতে পারছেন পর্যটকরা। বলছেন পরিকল্পিত উদ্যোগ গ্রহণে এই দ্বীপ হতে পারে সেন্ট মার্টিনের বিকল্প। পর্যটকদের জন্য সরকার একটুখানি মাথা কামাই আমি মনে করব কুতুবদিয়া সেকেন্ড সেন্ট মার্টিনের মতো ধারণ করবে। এরিয়া ভাগ করে দিতে হবে, যেখানে আপনার ধরেন পর্যটকরা আসবে থাকবে। এই ফেসিলিটিসটা কিন্তু কম, কক্সবাজারে কিন্তু অ্যাভেলেবল। কক্সবাজারে যে পরিমাণ পর্যটক যাচ্ছে তাদের কিছু অংশ পর্যটক কুতুবদিয়া আসবে, ফলে একটি ভারসাম্য তৈরি হবে এবং পর্যটকের যে চাপ সেই চাপটা অন্তত কক্সবাজার থেকে কমবে। এই দ্বীপে আরও কিছু দর্শনীয় স্থান রয়েছে। দ্বীপের বড় ঘোপ সমুদ্র সৈকত, সুটকিপল্লী, বাতিঘর সহ এখানকার বায়ু বিদ্যুৎ কেন্দ্র এরই মধ্যে দর্শনার্থীদের আগ্রহে জায়গা করে নিয়েছে। এত অপার সম্ভাবনাময় একটা পর্যটন কেন্দ্র হতে পারে, যা স্বাধীনতার এত বছর পরেও এই ব্যাপারে কারো নজরে এলো না কেন, এটা একটা বড় প্রশ্ন হতে পারে। রেস্টুরেন্ট থেকে শুরু করে ইকো রিসোর্ট এই জাতীয় পরিকল্পনা আমাদের রয়েছে। আমরা এলাকাবাসীও সর্বাত্মক চেষ্টা করবে, সহযোগিতা করবে। আসবেন, আমরা থাকবো, আমরা এলাকাবাসীদেরকে সব সময় সহযোগিতা করব। বিচ্ছিন্ন এই দ্বীপটিতে পর্যটনের অপার সম্ভাবনা থাকলেও এর যাতায়াত ব্যবস্থা নিয়ে থেকে যাচ্ছে শঙ্কা। বৈরী আবহাওয়ায় দুর্ঘটনা এড়াতে এবং পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিতে প্রয়োজন ফেরি সার্ভিস। এ নিয়ে সরকারের সহযোগিতা কামনা করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আমরা পারাপার এটাকে ফেরি সার্ভিস দিয়ে আমরা যদি সমাধান করতে পারি, আমাদের কুতুবদিয়ার সকল সমস্যার সমাধান হবে। ছানিওয়ালা বোট লাগবে, এই ধরনের বোট লাগবে, এই ধরনের স্পিড লাগবে, তাহলে বেসরকারিভাবে মানুষ এগুলো তুলে দেবে। আর ইজারা প্রথাটা তুলে দিতে হবে। এই ইজারা প্রথা পর্যটন নগরী হওয়ার জন্য আরেকটা বাধা। পর্যটনের এই অপার সম্ভাবনাকে কাজে লাগাতে উদ্যোগ নিয়েছে সরকার। সরকারের পাশাপাশি উদ্যোক্তাদেরও এগিয়ে আসার আহ্বান জানায় জেলা প্রশাসন। কক্সবাজারের সাথে এখানে পর্যটক যেন সহজেই আসতে পারে এবং এই এলাকার যে সৌন্দর্য, এখানে বিচ আছে, এগুলোর জন্য সৌন্দর্য উপভোগ করতে পারে। জেলা প্রশাসনের পক্ষ হতে এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আমরা সব ধরনের উদ্যোগ গ্রহণ করব। আল আমিন শিকদার, যমুনা নিউজ।